ফ্রেন্ডস, এই ভিডিওতে তোমাদের আমি একটা ট্রিক্স শেখাবো, যে ট্রিক্সের সাহায্যে তোমরা এই বড়সড় অঙ্কটাকে প্রায় 10 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারবে। তো প্রথমে অঙ্কটা দেখো কি বলছে প্রবলেমটা। বায়ু মাধ্যমে দুটো আধান কিউ এবং 3Q পরস্পরের থেকে স্মল আর দূরত্বে আছে। স্মল কিউ আধান থেকে x দূরত্বে লব্ধি তড়িৎক্ষেত্র 0 হলে x এর মান কত হবে? অর্থাৎ বলতে চাইছে এরকম দুটো আধান আছে, একটা হচ্ছে স্মল কিউ আর একটা হচ্ছে 3Q। ঠিক আছে, দুটোই পজিটিভ আধান বোঝা যাচ্ছে, কিছু বলেনি যেহেতু। আচ্ছা, পরস্পর থেকে আর দূরত্বে আছে, অর্থাৎ এদের এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর, মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আর। আচ্ছা, এবার বলে দিয়েছে স্মল কিউ আধান থেকে এক্স দূরত্বে, ধরা যাক এখান করে একটা বিন্দু আছে, এই দূরত্বটা হচ্ছে এক্স। তা এই দূরত্বে লব্ধি তড়িৎ ক্ষেত্র 0 বলে দিয়েছে। অর্থাৎ এই যে পয়েন্টটা, এর নাম দিয়ে ধরো এটা এ, এটাকে আমরা নাম দিলাম হচ্ছে বি, নাম দিলাম এটাকে সি, নাম দিলাম। তাহলে লব্ধি তড়িৎ ক্ষেত্র, এই বিতে লব্ধি তড়িৎ ক্ষেত্র 0 হবে। তাহলে এক্স এর মান কত হবে সেটা জিজ্ঞেস করেছে, তাই না? আচ্ছা, এটা আমি প্রথমে তোমাদের ট্র্যাডিশনাল মেথডে সলভ করে দেখাই। কেন ট্র্যাডিশনাল মেথডটাই কিন্তু ঠিক মেথড এবং এটাই জানা উচিত। আমি কোনো ট্রিক্সের দিকে যাই না, কিন্তু যেহেতু আমাদের নিট পরীক্ষাতে খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, প্রবলেম করতে হবে, তাই আমি তোমাদের ট্রিক্সটাও শিখে নেব। তাহলে ট্র্যাডিশনাল মেথডটা প্রথমে শেখাই। ট্র্যাডিশনাল মেথড, কি ট্র্যাডিশনাল মেথড? আচ্ছা, তাহলে আমরা প্রথমে এই প্লাস কিউ আধানের জন্য এই বি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত দেখে নেব, তাই না? সেটাকে যদি আমরা লিখি ই এ বি, এ পয়েন্টে স্মল কিউ আধান আছে, তার জন্য বিতে তড়িৎ ক্ষেত্র, এটা কত হবে? আমরা জানি এই মানটা হয় হচ্ছে কে কিউ বাই দূরত্বের স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে এক্স স্কোয়ার, বুঝতে পারলে? দূরত্বের স্কোয়ার। এটার দিক কোন দিকে দেখো, তোমরা জানো যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে সেখানে +1 কুলম্ব রাখতে হয়, অর্থাৎ এখানে আমরা +1 কুলম্ব চার্জ রেখেছি। তাহলে দেখো এই প্লাস চার্জ, এই প্লাস চার্জ কী করবে? বিকর্ষণ করবে, অর্থাৎ এই দিকে হবে। তাহলে E1 এর দিকটা, ই এ বির দিকটা হবে হচ্ছে এই দিকে, তাহলে এটা হবে হচ্ছে এ বি বরাবর, তাই না? আচ্ছা, আর ঠিক আছে, ই সিবি কত? অর্থাৎ সি বিন্দুতে 3Q আধানের জন্য বি বিন্দুতে প্রাবল্য কত? ই সিবি, এটা কত হবে? এটা দেখো হবে এরকম, কে ইন্টু চার্জ হচ্ছে 3Q বাই হচ্ছে দূরত্বের স্কোয়ার, দূরত্ব হচ্ছে এখানে সিবি, তার হোল স্কোয়ার, তাই না? সিবি হোল স্কোয়ার মানে দেখো সিবি সমান কত? সিবি সমান দেখো হচ্ছে গোড়াটা তো 8, সেখান থেকে এক্স বাদ দাও, তার স্কোয়ার হবে, তাই না? এই যে গোড়াটা 8, সেখান থেকে এইটুকু বাদ যাবে, তবে তো আমরা সিবি পাবো। তাহলে এটা কোন বরাবর হবে? দেখো এখানেও তাই, এটা প্লাস চার্জ +3Q, এখানে +1 কুলম্ব রেখেছো, তাহলে এই +3Q এই +1 কুলম্বকে কী করবে? বিকর্ষণ করবে এই দিকে। তাহলে এই দিকে হবে হচ্ছে আমাদের ই ই সিবির মানটা। এর দিক কোন দিক হবে? দিক হবে হচ্ছে বিএ বরাবর, বিএ বরাবর। তাহলে দেখো ইএবি আর ইসিবি হচ্ছে পরস্পর উল্টো দিকে, অতএব বিতে লব্ধি প্রাবল্য, বিতে লব্ধি প্রাবল্য সেটা কত? যেহেতু পরস্পর উল্টো দিকে আছে তাই এটা বিয়োগ হয়ে যাবে, তাই না? কে কিউ বাই এক্স স্কোয়ার মাইনাস 3KQ বাই হচ্ছে আর মাইনাস এক্স স্কোয়ার। এবার লব্ধি প্রাবল্য কত বলে দিয়েছে আমাদের? লব্ধি প্রাবল্য কত বলেছে? লব্ধি প্রাবল্য বলে দিয়েছে হচ্ছে বি বিন্দুতে কত না 0, তাহলে এটা 0। এখান থেকে দেখতে পাচ্ছ কে কিউ কেটে যাবে, তাই না? তাহলে কী পড়ে থাকবে এদিকে? তাহলে পড়ে থাকবে হচ্ছে 1/x স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে চলে গেলে হয়ে যাবে 3r মাইনাস এক্সের হোল স্কোয়ার, তাই না?
আর কিন্তু তোমাদের ভেঙে ভেঙে করাচ্ছি না, নিটের যারা অ্যাসপিরেন্ট তারা নিশ্চয়ই এইটুকু সলভ করার জন্য ভেঙে দেখানোর দরকার পড়বে না। তাহলে দেখো এবার কী আসছে, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, তাহলে কী আসবে দেখো, এখানে চলে আসবে হচ্ছে আর এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2rx ইজ ইকুয়াল টু হচ্ছে 3x স্কোয়ার, তাই না? তাহলে এদিকে নিয়ে চলে আসি, বা এইগুলোকে এদিকে নিয়ে চলে যাই, তাহলে কী আসছে দেখো, 2x স্কোয়ার প্লাস 2rx বা xr লিখি, xr মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এক্স স্কোয়ার আছে, এক্স আছে, এখানে এক্স নাই, দ্বিঘাত সমীকরণ। তাহলে এর বীজ কী হবে? এক্স। তাহলে এক্স সমান কী হবে? তাহলে দেখো এর সঙ্গে তুলনা করো, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, এর সঙ্গে তুলনা করো, তাহলে কী পাবা? এক্স সমান হচ্ছে মাইনাস বি, তাহলে বি হচ্ছে 2xটা, তাই না? তাহলে মাইনাস 2x প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে সরি 2x সরি বি তো হচ্ছে 8টা, তাহলে 2r মাইনাস 2r প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার মানে হচ্ছে তাহলে 4r স্কোয়ার, তাই না? মাইনাস 4ac, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, সিটা তো মাইনাস তাহলে এটা হয়ে যাবে 8r স্কোয়ার বাই হচ্ছে কত, বাই হচ্ছে 2a মানে হচ্ছে 4, তাই না? তাহলে এখান থেকে কী পাবো, এখান থেকে দেখো পাবো হচ্ছে মাইনাস, এখান থেকে 2 পাবো, আর এখান থেকে দেখো 12 আসবে, প্লাস মাইনাস রুট ওভার 12r বাই হচ্ছে 4, 2 করে তুলি, তাহলে কী পাচ্ছি, তাহলে দেখো এখান থেকে পাবো হচ্ছে মাইনাস 2, আর এখান থেকে দেখো রুট ওভার 12 মানে হচ্ছে 4 × 3 মানে হচ্ছে 2√3, তাই না? তাহলে এখান থেকে 2 পাবো, এখান থেকে 2 পাবো, তাহলে আলটিমেটলি এখানে 2 কাটা যাবে, অর্থাৎ পেয়ে যাবো মাইনাস আর প্লাস মাইনাস √3r বাই হচ্ছে 4, তাই না? তার মানে যদি আমরা এটা আছে, তাহলে দেখো এক্সের দুটো মান পাচ্ছি, একটা বীজ কি, ফার্স্ট বীজটা আমরা প্লাস টার্ম নিয়ে করি, তাহলে মাইনাস আর প্লাস √3r বাই হচ্ছে 4, এই একটা টার্ম, আরটা পাচ্ছি এটা হবে নয়, এটা হবে, ও সরি নয়, দুটো আটটা টার্ম কি পাচ্ছি আমরা, আটটা টার্ম পাচ্ছি হচ্ছে, আটটা টার্ম কি পাচ্ছি, x ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে মাইনাস আর মাইনাস √3r বাই হচ্ছে 4, প্লাস ধরে পেলাম, ওটা মাইনাস ধরে পেলাম। আচ্ছা, প্রথমে প্লাস ধরাটা দেখি, প্লাস ধরে যদি আর কমন নিয়ে নিই, তাহলে কী আসছে, √3 - 1 বাই হচ্ছে সরি তো ভুলে যাচ্ছে কী করে, 2 হবে, 2 তো কেটেছিল, সরি একদম সরি, সবগুলো 2 এগুলো, তাহলে √3 - 1 বাই হচ্ছে 2, আচ্ছা, তাহলে ইজ ইকুয়াল টু, দেখো এখানে দেখো করণীয় রসুন যদি করি, তাহলে উপর নিচকে যদি √3 + 1 দিয়ে গুণ করে দিই, তাহলে নিচে √3 + 1 পাবো, আর উপরে √3 স্কোয়ার - 1 মানে 2 আসবে, 2 কেটে যাবে, তাহলে এটা চলে আসবে r বাই 1 + √3, r বাই 1 + √3, এটা একটা মান পেলাম। আচ্ছা, তাহলে x এর মান হচ্ছে এইটা একটা পাবো। আচ্ছা, আরটা দেখো, এই মানটা দেখো, এবার এই মানটা দেখো, এখানে যদি আমি r কমন নিই, তাহলে কী পাচ্ছি, -√3 - 1 বাই 2, আচ্ছা, এই মানটা কিন্তু নেওয়া যাবে না, এই মানটা কিন্তু নেওয়া যাবে না, কারণ কেন নেওয়া যাবে না, কারণ দেখো এই মানটা যদি তুমি নাও, ছবিটা লক্ষ্য করো, ছবিটা কই আমাদের, এখানে বোঝা যাচ্ছে এক্সটা মাইনাসে যাচ্ছে, দুটো তো মাইনাস, এক্সটা মাইনাসে যাচ্ছে, আমরা এক্সে পজিটিভ দিক ধরেছি, এইটাকে এদিক থেকে পজিটিভ দিক ধরেছি, মাইনাসের দিক মানে হচ্ছে এই দিকটা। এবার দেখো এটা কি হওয়া সম্ভব, এটা কি হওয়া সম্ভব,
সরি ধরো এই যে আমরা এই কিউ এই দিকটাকে এক্স ধরেছি, এক্সের পজিটিভ দিক ধরেছি, আর এক্সের নেগেটিভ দিক দিয়ে মানে এইখানে বিন্দুটা আছে, এখানে কি বিন্দুটা এখানে কোনো বিন্দু থাকলে সেখানে কি লব্ধি প্রাবল্য শূন্য হওয়া সম্ভব? দেখো শূন্য হওয়া সম্ভব কিনা। এখানে একটা প্লাস 1 কুলম্ব চার্জ রাখো, তাহলে এই চার্জ একে বিকর্ষণ করবে, অর্থাৎ এর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এইদিকে হবে। আবার এই চার্জ কী করবে, একে বিকর্ষণ করবে, অর্থাৎ এর জন্য প্রাবল্য এইদিকে হবে। তাহলে দুটো প্রাবল্য তো একই দিকে হয়ে যাবে, তাহলে কিন্তু এখানে লব্ধি প্রাবল্য শূন্য হতে পারে না, তাই এই মানটা আমাদের নেওয়া যাবে না। তার মানে এইটাই হবে আসল মান। তাহলে এক্স ইজিক্যাল টু হবে r+1 r/1+√3। মানে দেখো এক্ষেত্রে আসছে হচ্ছে এ নম্বর মানটা আমাদের ঠিক হবে। এটা আমরা ট্র্যাডিশনাল মেথডে করলাম। দেখো কত সময় লাগলো, দেখো এখন 10 মিনিট হয়ে গেছে প্রায়, এত সময় লাগলো। তাই এর বদলে আমি তোমাদের একটা শর্ট ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। শর্ট ট্রিক্সের মাধ্যমে কত সহজে করতে পারবে। দেখো শর্ট ট্রিক্সটা কি না, ট্রিক্সটা হচ্ছে এই এক্সের মান হবে হচ্ছে ডিস্ট্যান্স বা দূরত্ব, ডিস্ট্যান্স বাই রুট ওভার বিগার চার্জ বাই স্মল চার্জ, big by small charge, bigger charge by small charge plus minus 1 আচ্ছা আচ্ছা, এই ডিস্টেন্সটা কি? ডিস্টেন্সটা হচ্ছে দুটো আধানের মধ্যে যে দূরত্ব, তাই না? এইটা হচ্ছে ডিস্টেন্সটা, এই যে এটা হচ্ছে দূরত্ব 8টা, এক্ষেত্রে 8, ঠিক আছে? ডিস্টেন্স অফ টু চার্জেস, দুটো চার্জের মধ্যে দূরত্ব, ঠিক আছে? তাহলে দেখো দুটো চার্জের মধ্যে দূরত্ব হচ্ছে r বলে দিয়েছে আমাদের, বাই রুট ওভার বিগার চার্জ, বিগ চার্জ কোনটা? বিগ চার্জ হচ্ছে এখানে 3 কিউ, বিগার এটা। আর স্মল চার্জ কোনটা? স্মল চার্জ হচ্ছে কিউ। আচ্ছা, এবার দেখো দুটো টার্ম আছে, এটা প্লাস -1, তা কোন মানটা নেব আমরা? মনে রাখতে হবে দুটো যদি একই প্রকৃতির আধান হয় তাহলে হচ্ছে প্লাস টার্ম, ঠিক আছে? একই প্রকৃতির আধান হলে, যদি একই প্রকৃতি হলে হচ্ছে প্লাস নেব আমরা, আর যদি বিপরীত প্রকৃতি হয় অর্থাৎ একটা প্লাস একটা যদি মাইনাস চার্জ হয় তাহলে আমরা নেব হচ্ছে মাইনাস টার্মটা, তাই না? তাহলে দেখো দুটো একই প্রকৃতির আধান, দুটো তো প্লাস, তাহলে এখানে প্লাস টার্মটা নেব, অর্থাৎ এটা হবে +1। তাহলে এবার দেখো কী আসছে, তাহলে দেখো এখানে চলে আসছে হচ্ছে আর এটা হয়ে যাচ্ছে √3 + 1। তাহলে দেখো তাহলে এক্সের মান চলে এলো এইটা, এবং এই এক্সের মানটা কোথা থেকে হয়? সবসময় ছোটো চার্জ থেকে হয়, তাই না? ছোটো চার্জ থেকে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের এক্সের মান ছোটো চার্জ থেকে। তাহলে দেখো কত সহজে আমি মানটা পেয়ে গেলাম, তাই না? তাহলে এই শর্ট ট্রিক্সে করো, 10 সেকেন্ডের মধ্যে তোমার অঙ্কটা সলভ হয়ে যাবে। বুঝতে পারলে শর্ট ট্রিক্সটা, ট্র্যাডিশনাল মেথডটা? তো ট্র্যাডিশনাল মেথডটা তোমাদের শিখিয়ে রাখলাম, আর 4টা অঙ্ক তোমাদের করাচ্ছি। এটা তোমরা করো, এটা শর্ট ট্রিক্সের মাধ্যমে করো। দেখো অঙ্কটা কই, এই দেখো অঙ্কটা ট্র্যাডিশনাল মাধ্যমে করতে পারো, শর্ট ট্রিক্সও করো, শর্ট ট্রিক্সে প্র্যাকটিস করো। কি বলেছে দেখো, একটি 10 মাইক্রোকুলম বিন্দু আধানকে মূল বিন্দুতে স্থাপন করা আছে। এক্স অক্ষ বরাবর কোনো বিন্দুতে একটি 40 মাইক্রোকুলম বিন্দু আধানকে রাখা হলে এক্স অক্ষে x = 0 বিন্দুতে লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ছবি আঁকা যাক তাহলে। এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, তাই না? এক্স অ্যাক্সিসে এটা ধরো মূল বিন্দু, অর্থাৎ এটা x = 0। এই পয়েন্টে কী রেখেছে? এটা 10 মাইক্রোকুলম চার্জকে রেখেছে। আচ্ছা, এরপরে অন্য একটা আধান রাখা হয়েছে, সেটা কোথায় রাখা হয়েছে জানি না, সেটা হচ্ছে ছোটো হাতের এক্স ধরলাম, ছোটো হাতের এক্স বিন্দুতে রেখেছে হচ্ছে 40 মাইক্রোকুলম আধানকে রেখেছে। আচ্ছা, এরকম রাখার ফলে x = 2 বিন্দুতে, এটা ধরো হচ্ছে x = 2 বিন্দু, এই x = 2 বিন্দুতে প্রাবল্য হয়ে গেছে E সমান চলে আসছে 0। তাহলে এই 40 মাইক্রোকুলমকে কোথায় রাখা হয়েছে সেটা জিজ্ঞেস করেছে, এটাই আমাদের জিজ্ঞাসা ছিল, জানি না এটা, তাই না?
তাহলে এক্স ইজিক্যাল এক্সে রেখেছি মনে করছি। তাহলে আমাদের আগের টেকনিকে করে নিই। এখানে ছোটো চার্জ কোনটা দেখো, ছোটো চার্জ কোনটা, ছোটো চার্জ হচ্ছে 10 মাইক্রোকুলম। তাহলে ছোটো চার্জের কাছ থেকে পয়েন্টটার দূরত্ব হচ্ছে, পয়েন্টটার যে দূরত্ব সেটা হয়ে যাচ্ছে আমাদের 2। তাহলে আমরা যেটা শিখিয়েছি যে দূরত্ব, ছোটো চার্জ থেকে দূরত্ব অর্থাৎ ছোট আধান থেকে দূরত্ব, ছোট আধান থেকে দূরত্ব সমান কত হয়, সমান শিখিয়েছি যে আধানদ্বয়ের মধ্যে ডিস্ট্যান্স, আধানদ্বয়ের মধ্যে ডিস্ট্যান্স বাই বিগার চার্জ বাই স্মল চার্জ, তাই না? এবার হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। আচ্ছা, এবার প্লাস নেব না মাইনাস ওয়ান নেব? দেখো দুটোই হচ্ছে পজিটিভ চার্জ, 10 মাইক্রোকুলম প্লাস 40 মাইক্রোকুলম, এক্ষেত্রে প্লাস নেব আমরা, প্লাস ওয়ান, তাই না? আচ্ছা, এবার ছোটো আধান থেকে দূরত্ব কত? দেখো ছোটো আধান থেকে দূরত্বটা বলা আছে 2, তাহলে 2 হয়ে গেল। আচ্ছা, দুটোর মধ্যে ডিস্টেন্স কত জানি না, এক্স ইজিক্যাল 0 মূলবিন্দু 10 মাইক্রোকুলম আছে, আর এটা কোথায় রাখবো ধরেছি আমরা, তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এটাই বার করবো আমরা। বাই হচ্ছে বিগার চার্জটা কত 40 মাইক্রোকুলম, স্মল চার্জটা কত 10 মাইক্রোকুলম, প্লাস হচ্ছে 1, তাহলে কত আসছে এক্স বাই √4 মানে 2 প্লাস 1, তার মানে আসছে হচ্ছে এক্স বাই 3, তার মানে এক্স সমান কত আসছে, এক্স সমান হচ্ছে 6, এক্স সমান চলে এলো 6, অর্থাৎ 6 সেন্টিমিটার দূরত্বে রাখতে হবে। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের বি নম্বর অপশানটা সঠিক আছে, অর্থাৎ বি নম্বর অপশানটা আমাদের ঠিক হবে, তাই না? কত সহজে হয়ে গেল অঙ্কটা, তাই না? তাহলে তোমরা এই জিনিসটাকে মনে রাখবে, এই ফর্মুলাটাকে মনে রাখবে, তাই না? তাহলে সহজেই সঠিক শিখিয়ে দিলাম তোমাদের। আশা করি 10 সেকেন্ডে তোমরা করে ফেলতে পারবে। থ্যাংক ইউ।